আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় মাদ্রাসা এবং স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য আমি ত্রিকোণমিতি নবম অধ্যায়ের 9.1 একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও। আজকে আপনাদের সামনে 9.2 নিয়ে আসলাম। তো 9.2 টোটাল অধ্যায়টা আজকে ইনশাল্লাহ কভার দেওয়ার চেষ্টা করব। তো এই অধ্যায়টা থেকে আপনি উত্তর করতে হলে মানে পুরনো একটা সিকিউ পুরো আশা করা যায় অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। তো আমি 3টা টাইপে অধ্যায়কে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। টাইপ 1-এর মধ্যে টোটাল অঙ্ক রয়েছে 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, প্রায় 17টার অঙ্ক। তো টাইপ 1-এর মধ্যে 17টা অঙ্ক করার জন্য আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির 5টা মান আছে, সেই মান কীভাবে নির্ণয় করতে হবে সেই ডাটাটা আপনাকে মুখস্থ করার প্রয়োজন নাই। কীভাবে বের করতে হবে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সেই মানগুলো বের করার মাধ্যমে আপনি ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবেন, সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। এরপরেও যদি আপনারা বের করার সিস্টেম জানতে চান তাহলে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি শুধুমাত্র সাইনের মানটা বের করার চেষ্টা করবেন, তবে ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করা যায়, এটা নিয়ে হাহুতাশ করার কোনো প্রয়োজন নাই। মান আছে টোটাল 5টা। এক, 2, 3, 4 আর এই হলো 5। তো প্রথমে আমি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণের মানগুলোই আপনার বইয়ের মধ্যে আছে। তো আমরা সাইনের মানটা নির্ণয় করতে পারলে টোটাল বাকি 6টা কোণের মান নির্ণয় করা আপনার পক্ষে সম্ভব। সাইনের মানটা কীভাবে নির্ণয় করতে হয়? সাইন আমরা এখানে 0 যখন দিচ্ছি তাহলে 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4, তারপরে প্রত্যেকটা মানকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4, 4, 4, 4, 4, এরপরে প্রত্যেকটা মানুষকে √ওভার দিয়ে দিব। এই 3টা কাজ করলে আপনি সাইনের মান পেয়ে যাবেন। 0, 1, 2, 3, 4, তারপরে 4 যে শেষ হয়েছে 4 দ্বারা ভাগ, তারপরে প্রত্যেকটা √ওভার। এটার মান কত হবে? 0 হবে। 4 দ্বারা যে কোনো সংখ্যারে শূন্যরে ভাগ, এই শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয় এবং তার √ওভার এটা √1 মানে হচ্ছে 1, আর 4-এর উপরে √ওভার মানে তার মান হচ্ছে 2। এটা যদি আমরা কেটে ফেলি তাহলে 2 আর 4 কাটলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2। 1-এর উপরে √ওভার দেখানো মানে √1 মানে 1, আর নিচে থাকবে √2। আর এটার মান হবে √3। 4-এর উপরে √ওভার তার মান হবে 1, 4 এবং 4 কাটা দিলে তার মান হবে 1, √1 মানে 1। তাহলে আমরা সাইনের মানটা পেয়ে গেলাম। সাইনের মানটা কী পেলাম? সাইনের মানটা পেলাম 0, 30 ডিগ্রি, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে কোসের মানটা আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। মানে ওই প্রান্ত থেকে আপনি মানগুলা লিখে নেবেন এইভাবে, মানে তার উল্টা হবে আর কি, সাইনের উল্টা হবে কোসের মান। তার মানে 1, তারপরে √3/2, 1/√2, তারপরে হাফ, এটার মান হবে 0। সাইন এবং কোসের মান জানা থাকলে বাকিগুলোর মান আপনি সহজে জানতে পারবেন, কারণ আমি আগের ভিডিওতে সাইন এবং কোসের মাধ্যমে বাকি যে 4টা ত্রিকোণমিতির অনুপাত সেটাকে পরিবর্তন করা যায়। যেমন আপনাকে যদি এখন বলা হয় tan 45 ডিগ্রির মান কত, আপনি জানেন টেনকে আমরা পরিবর্তন করেছিলাম কিসের দ্বারা? sin/cos দ্বারা। তাহলে সাইন এবং কোস, সাইনের মানটা 1/√2, কোসের মান 1/√2, অর্থাৎ উপরে যদি থাকে sin 45 ডিগ্রি, তার মানে এটার মান সরাসরি আমরা দিলাম 1/√2, নিচে দিয়ে দিলাম 1/√2, তার মানে এটার মান হবে tan 45 মান হবে 1। তো আপনারা ক্যালকুলেটর ছাড়া যদি বের করতে চান তাহলে এই পদ্ধতিতে মানে আগের সাইন এবং কোসের মাধ্যমে আপনি মানগুলো বের করতে পারবেন। তো আশা করি যদি কারো মান বের করার ইচ্ছা থাকে তাহলে এইভাবে বের করতে পারেন, অথবা ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি মান বের করা যায়।
আমি ধরে নিলাম আপনারা মান বের করতে পারবেন। এখন আমরা চলে যাই সরাসরি অঙ্কের মধ্যে। যদি মান বের করতে পারেন তাহলে এই যে 17টা টাইপ 1-এর মধ্যে যে 17টা অঙ্ক আছে সেই 17টার যে কোনো একটা অঙ্ক আপনি পরীক্ষায় আসলে অনায়াসে আনসার করে আসতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন দেখাচ্ছি, 2-1টা অঙ্ক দেখানোর পরে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস হয়ে যাবে যে আপনি যে কোনো অঙ্ক পারবেন। কোন অঙ্ক দেখাতে পারি? আমি 17 নম্বর অঙ্কটা দেখাইতেছি। 17 নম্বর অঙ্ক কি আছে? sin 2a সমান সমান 2tan a divided by 1 plus tan square a। যদি a সমান সমান 45 ডিগ্রি হয়, আপনাকে বলছে দেখাও যে, অর্থাৎ দেখাবো আমরা, দেখাও যে এইটা সমান সমান এইটা। তো আপনার করণীয় কি? প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে বলে এটা লিখে নেবেন, দেওয়া আছে a সমান সমান কত 45 ডিগ্রি, এই মানটা লিখে নেবেন। তারপরে লেফট হ্যান্ড সাইডে কি আছে? sin 2a সমান সমান sin 2 ইন্টু a এর মান কত 45 ডিগ্রি। তাহলে sin 2 ইন্টু 45 তার মানে কত হয় 90। sin 90 ডিগ্রি মান আমি একটু আগে বের করে দিয়েছি, আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা লেফটের মান পেয়ে গেলাম। রাইট সাইডে কি আছে? এখন রাইটের মান বের করবো। রাইট হ্যান্ড সাইড সমান সমান উপরে আছে 2tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। 2 ইন্টু 10 45 ডিগ্রি এর মান বসিয়ে নিলাম। 1 প্লাস আবার tan স্কোয়ার 45 ডিগ্রি, এটা স্কোয়ার 2 10 45 ডিগ্রি। সরাসরি আমরা মান বসিয়ে দিই। আপনি ক্যালকুলেটর 10 45 মারলে আপনার মানটা চলে আসবে। এটার মান হবে 1। 10 45 ডিগ্রি মান হবে 1। নিচে 1 প্লাস আবার 1, তার মানে 10 উপরে স্কোয়ার আছে, 1 উপরে স্কোয়ার দিতে পারেন। তাহলে উপরে আসলো 10 একে 2 একে 2 আর নিচে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ 2 1 প্লাস 1 এটাও 2। আমরা যদি 2 কেটে নিই তাহলে 1। লেফট সাইডে 1, রাইট সাইডে 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। দেখাও যে বলছে এই জন্য আপনি বলবেন শুড। এই ছিল টাইপ 1-এর একটা অঙ্ক। আর একটা যদি আমি করে দেই, ইনশাল্লাহ এগুলো পারার কথা, যে কোনো স্টুডেন্ট, একেবারে নর্মাল স্টুডেন্ট হলে এগুলো পারার কথা। তারপরে আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি। 22 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। টাইপ 1-এর 22 নম্বর অঙ্ক। ডাকে বলা হচ্ছে দেখাও যে cos 3a সমান সমান 4 cos cube a minus 3 cos a যদি a সমান সমান 30 ডিগ্রি হয়। এই ছিল ডাক। দেখি আমরা এটা সলিউশন করতে পারি কিনা। সমাধান দেওয়া আছে a সমান সমান 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড cos 3a সমান সমান cos 3 ইন্টু a এর মান 30 ডিগ্রি সমান সমান cos 3 ইন্টু 30 3 30 90
cos 90 ডিগ্রি মান কত হবে? cos 90 ডিগ্রি মান 0। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমরা একটা মান পেয়ে গেলাম। এখন এখানে দেখি রাইট হ্যান্ড সাইডে কী আসে। আপনারা নিচে করবেন রাইট হ্যান্ড সাইড সমান সমান কী আছে রাইট সাইডে? 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 আবার এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 4 cos 30 ডিগ্রির মান কত? √3/2, √3 ডিভাইডেড বাই 2। তার উপরে আছে হোল কিউব মাইনাস 3 আবার √3/2। 4 2 এর উপরে কিউব আছে, তার মানে 8 হয়ে যাবে। আর √3 উপরে কিউব যদি হয় তাহলে 3 √3। এটা আপনারা জানেন যে √3 এখানে 3টা, এই দুইটা দ্বারা গুণ করলে √3 স্কোয়ার, আর এখানে থাকবে √3 স্কোয়ার রুটে কাটা গেলে 3 √3, এই একই 3 √3 মাইনাস এখানে 2 3 √3। এটাকে যদি আমরা 4কে মানে 8কে যদি 4 দ্বারা কাটি তাহলে 2 নিচে আসবে। 2 এখানে 3 √3 মাইনাস এখানে 3 √3 ডিভাইডেড বাই 2, একটা প্লাস একটা মাইনাস সমান সমান 0। এই যে লেফট 0 রাইট সাইড 0, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে শুড। এই ছিল আপনার টাইপ 1। তো আশা করি টাইপ 1-এ আর কোনো অঙ্ক সমস্যা হওয়ার কথা নয়। মানগুলা বসানোর সাথে সাথে আপনি ইনশাল্লাহ অঙ্কটার সলিউশন হয়ে যাবে। আমি ধরে নিলাম টাইপ 1 আপনারা পারবেন। আর যদি টাইপ 1 আপনাদের কোনো সমস্যা হয় কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি যে নাম্বারগুলো আপনারা সমস্যা হবে নাম্বারগুলো দিয়ে কমেন্ট করবেন, আমি ওই নাম্বার দিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও করে আপনাদের সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, টাইপ 2 এর মধ্যে আমি অঙ্ক দিয়েছি এখানে 4টা। এটা খুবই গুরুত্বপূর্ণ, টাইপ 2 পরীক্ষায় আসবে, ধরা যায়। উদাহরণ 14 ক আর অনুশীলনের 18, 19 এবং 21 নম্বর। এই 4টা অঙ্ক মূলত একটা অঙ্ক করলে 4টাই পারা যায়। তো এই 4টা অঙ্কের মধ্যে আমি একটা অঙ্ক করে দিব। উদাহরণ 14 তো অলরেডি বইয়ের মধ্যে করে দেওয়া আছে। অনুশীলনে 18 নম্বর, 19 নম্বর এবং 21 নম্বর, এই 4টার মধ্যে আমি 19 নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দিলে কেমন হয়? না 18 নম্বর অঙ্কটা করে দিই। 18 নম্বর অঙ্কের মধ্যে এখানে সমান চিহ্ন দিয়া একটা দিছে, অনেক স্টুডেন্ট বেজালের মধ্যে পড়ে যায়, তাই আমি 18 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 18 2 cos a into a plus b সমান 1 সমান 2 sin a minus b এবং a ও b সূক্ষ্মকোণ হলে, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান সমান 45 ডিগ্রি এবং b সমান সমান 15 ডিগ্রি। এই ছিল ডাক। এখন আমরা এই অঙ্কটা সলিউশনের মাধ্যমে ইনশাআল্লাহ 4টা অঙ্ক আমরা শেষ করে ফেলবো, এবং এই অঙ্কগুলো প্রায় সময় বোর্ড পরীক্ষায় চলে আসছে। আপনারা বোর্ড পরীক্ষার প্রশ্ন বের করলে দেখতে পারবেন। এই 4টা অঙ্ক গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমি সমাধানের দেওয়া আছে 2 cos এখানে তো ভুল করে বলছি, 2 cos a হবে না, 2 cos a plus b সমান 1,
2 cos a প্লাস বি সমান 1, আচ্ছা, বা cos a প্লাস বি সমান 1 আছে উপরে, এই 2টা আমরা নিয়ে নিলাম, এদিকে গুণ আছে ভাগ আকারে। তো এখানে আছে cos a প্লাস বি, তাহলে এখানে আছে হাফের পরিবর্তে আমি cos sin cot tan ছয়টার মধ্যে শুধুমাত্র cosই আনতে পারবো, যেহেতু এখানে cosটা আছে, সুতরাং এখানে আমি cos লিখবো, অন্য কিছু লিখলে হবে না, কারণ এই cos এবং cos আমি মানে কেটে দিব। আমার মানের প্রয়োজন হচ্ছে a এবং b এর মান, সুতরাং cos রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে হাফ কত ডিগ্রির মান হয়? আপনি cos ইনভার্স হাফ যদি মানের ক্যালকুলেটরের সাহায্যে আপনাকে cos 60 ডিগ্রির মান হাফ হয়। এখন আমরা এই cos এবং এই cosটা কেটে দিলাম, এখানে পেলাম a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ 1। আবার 2 sin a মাইনাস বি, এটার মান হচ্ছে 1, 2 sin a মাইনাস বি সমান সমান 1, এই যে 1 সমান সমান এটা সমান 1, এটা সমান 1, 1কে মধ্যস্থানে রেখে মানে একটা বেজার লাগাই দিছে আর কি আপনাদের জন্য। বা sin a মাইনাস বি সমান সমান হাফ, এই যে দুইটা আগের মতো আমরা গুণে ছিল, অপর সাইডে বাগে নিয়ে গেলাম। sin a মাইনাস বি সমান সমান sin 30 ডিগ্রির মান হাফ হয়। আপনারা ডাটার মান অথবা সাইন ইনভার্স হাফ দিলে আপনার sin 30 ডিগ্রির মান ডিগ্রিতে ক্যালকুলেটর রেখে দিয়ে দিবে নাকি। তাহলে এখানে সাইনে ক্যান্সেল করলে আসে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি, ফিনিশিং লাইন এটা সমীকরণ 2। এ এবং বি এর মান আমরা বের করার জন্য 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি যোগ করি তাহলে এ এর মান পেয়ে যাব, আর যদি বিয়োগ করি তাহলে বি এর মান পেয়ে যাব। তাহলে সমীকরণ 1 যোগ সমীকরণ 2, 1 নম্বর সমীকরণে কি আছে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, আর 2 আছে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। যদি আমরা যোগ করি বি আছে প্লাসে, বি আছে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, আর এখানে আছে 2a সমান সমান 90 ডিগ্রি, বা a সমান সমান 2/90, যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 45। সুতরাং a সমান সমান কী পেলাম? 45 ডিগ্রি পেয়ে গেলাম। এখন যদি আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, অথবা আপনি এটাও করতে পারেন, a এর মান এখানে যদি বসাই তাহলে b এর মান পেয়ে যেতে পারি। যাই হোক, আমরা বিয়োগ করে বের করে নিই। 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে নিব। 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে কি আছে? a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, আর a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। যদি আমরা বিয়োগ করি, বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে a প্লাস আছে, এইটা মাইনাস হয়ে যাবে, আর এখানে 2b এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস বি সমান সমান 60 থেকে 30 মাইনাস করলে 30, তাহলে বি সমান সমান কী পেলাম? 2/30 আসলো 15 ডিগ্রি। সুতরাং বি সমান সমান 15 ডিগ্রি। এই ছিল, এই যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান সমান 15 ডিগ্রি আপনারা লিখবেন। সুতরাং এ সমান সমান নির্ণয় মান এ সমান সমান 15 ডিগ্রি এবং বি সমান নির্ণয় মান এ সমান 45 ডিগ্রি এবং বি সমান সমান 15 ডিগ্রি দেখানো হলো। এই ছিল টাইপ 2 এর একটা অঙ্ক। সেম কন্ডিশনের টাইপ 2 এর বাকি যে 4টা অঙ্ক আছে আপনারা করে নেবেন। টাইপ 3 এর মধ্যে 100% একটা পরীক্ষার মধ্যে থাকবেই, এটা মিস নয়, এটাতে কোনো মিস নাই, কোনো বোর্ডে মিস করবে না, এটা সমাধান। অর্থাৎ এই সমাধানগুলো আপনারা ভালোভাবে করবেন। 4 মার্কের একটা সমাধান পরীক্ষা থাকবেই 100% নিশ্চয়তা দিতে পারি আমি। তো এখানে অনেক অঙ্ক আছে। টাইপ 3-এ 20, 23, 24, 25, 26, আর উদাহরণ 14-র ক্ষয়ভঙ্গ যখন করে দেওয়া আছে এবং প্রায় অনুশীলনের মতো, সুতরাং আমি উদাহরণ করব না,
টাইপ 3-এর 20, 23, 24, 25, 26-এর মধ্যে কোনটা করা যায়, জটিল কোনো অঙ্ক আছে কিনা দেখি আমি। তো 23 নম্বর আশা করি পারার কথা। 23 নম্বর হচ্ছে সাইন থিটা প্লাস কোস থিটার সমান 1 বর্গ করে দিলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এটা আমি করে দিচ্ছি না, হ্যাঁ 24 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 24 নম্বর অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 24 সমাধান করো। আমি আর সমাধান করো শব্দটা রাখছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কোস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 2 - 5 cos থিটা। যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোটো হবে আর কি। 90 ডিগ্রি বড় কোণ যদি হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড নয়, আপনাকে শর্ত দিছে থিটা সূক্ষ্মকোণ তার মানে 90 ডিগ্রি ছোটো, যেটা এটা আসবে। তো যাই হোক, আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কস সাইন কস সবগুলা কোণকে একই অনুপাতে প্রকাশ করতে হবে, অর্থাৎ সবগুলাকে হয় কস করতে হবে নতুবা সবগুলাকে সাইন করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কস আসছে 2 বার, সাইন স্কোয়ার আসছে 1 বার, তাহলে আমরা সাইনকে কসে রূপান্তরিত করে নেই, তখন সবগুলো এক হয়ে যাবে। তাহলে এই কসটা রেখে দিলাম, কোস স্কয়ার থিটা মাইনাস, এটাকে যদি আমরা পরিবর্তন করি, আমি আপনাদেরকে একটা সূত্র দিয়েছিলাম 9.1 যখন করাই তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান 1। সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান 1। তাহলে আপনাকে যদি এখন বলি সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, তাহলে 1 থাকবে এখানে, কোস স্কয়ারটা ওইদিকে গিয়ে মাইনাস কোস স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কোস স্কয়ার থিটা। তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি, যেহেতু মাইনাস আছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 মাইনাস কোস স্কয়ার লিখতে পারি। আচ্ছা, সমান 2 - 5 কোস থিটার কোনো কিছু পরিবর্তন করলাম না আমি, শুধুমাত্র সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কোস স্কয়ার, এই যে সূত্রটা এটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন যদি আমরা বন্ধনীটা তুলে দিই আর সবগুলা পদকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে অঙ্কটা যে কোনো একটা কন্ডিশনের মধ্যে পড়ে যাবে। -1 মাইনাসে প্লাস কোস স্কয়ার থিটা, -2 প্লাস 5 কোস থিটা ইকুয়াল টু 0। আমি সমানচিহ্ন ডানে যে রাশিটা আছে, পদটা আছে, পদগুলোকে আমি বামে নিয়ে আসলাম, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, +2 ছিল মাইনাস হয়ে গেল, -5 কোস থিটা ছিল +5 কোস থিটা হয়ে গেল। এখন কোস স্কয়ার থিটা এখানে আছে একটা, এখানে আছে একটা, কোস স্কয়ার থিটা কয়টা হলো এখানে 2 কোস স্কয়ার থিটা, আর এখানে আছে +5 কোস থিটা, আমরা সাজিয়ে নিচ্ছি আর কি। তারপরে মাইনাস, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে মাইনাস কত হলো, -3 হলো। এখন 2 কোস স্কয়ার থিটা +5 কোস থিটা -3, এটা মিডল ভেক্টর হবে। 2 এবং 3 যদি গুণ করি তাহলে হয় 6, আর 6কে আমরা 5 যদি করতে হয় তাহলে 6 একে 6। আর একটা পদ্ধতি আছে 6 × 1, আর ওটা হচ্ছে 2 × 3, 2 × 3 6 হয়, আবার 6 × 1 6 হয়, কিন্তু আপনি কোন জোড়া নেবেন সবসময় স্মরণ রাখতে হবে, যদি দুইও প্রান্তের চিহ্ন ভিন্ন হয় তাহলে মধ্যস্থানে যে সংখ্যাটা বা সহগটা থাকবে সেই সহগের বড় যে জোড়া আছে সেটা নিতে হবে, অর্থাৎ এটা নিতে হবে। 5 2 এবং 3-র চেয়ে কিন্তু ছোটো নয়, বড়, যে কারণে এটা নেওয়া যাবে না, কিন্তু 6 5-এর চেয়ে বড়, এই জন্য আপনি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই আপনি বড় জোড়া নিতে হবে, ছোটোটা নিলে হবে না আপনার। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি মিডল ভেক্টর ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায় সেটার একটা ভিডিও নিয়ে আসবো চিরে, ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। মানে মিডল ভেক্টর ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। এখন আমরা কি করব, মিডল ভেক্টর করতেছি বা মিডল টার্ম, 2 কোস স্কয়ার থিটা প্লাস 6 কোস থিটা -1 কোস থিটা -3 ইকুয়াল টু 0, অর্থাৎ 6 একে 6, 6টা থেকে একটা মাইনাস করলে 5টা থাকে। এখন এই দুইটার মধ্যে কমন কি আছে, 2 কমন আছে, কোস থিটা কমন আছে, তাকে এখানে কি কোস থিটা প্লাস, এখানে তাকে কি 3 মাইনাস, এখানে কোনো কিছু কমন নাই, কোনো কিছু কমন না গেলে 1 কমন যায়, কোস থিটা মাইনাস না +3। এখানে একটা কথা বলে রাখি,
আপনারা যখন কমন নেবেন তখন বন্ধনের ভিতরের রাশিগুলা যদি সমান না হয় তাহলে মনে করবেন আপনার অঙ্ক হয় নাই। সুতরাং কমন নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন বন্ধনের ভিতরে একজাত হয়েছে কিনা। এই যে এখানে cos θ + 3, এখানে cos θ + 3, যদি ভিন্ন হতো তাহলে অঙ্ক হতো না। তো এদিকে খেয়াল না হয় নাকি। দুইটার মধ্যে আমরা একটা কমন নিয়ে নিব, cos θ + 3, দুইটার মধ্যে আমরা একটা কমন নিয়ে নিলাম। এখানে বাকি রইল 2 cos θ - 1 = 0। সুতরাং হয় এটা সমান 0 হতে পারে, এটা সমান 0 হতে পারে। এই জন্য বললাম হয় cos θ + 3 = 0 অথবা 2 cos θ - 1 = 0। সুতরাং cos θ = -3, এটা কিন্তু গ্রহণীয় নয়। প্রশ্ন করতে পারেন কেন? আপনার সাইড নোটে লেখা আছে অঙ্কের ডাকের মধ্যে থিটা সূক্ষ্ম কোণ, এটা কিন্তু সূক্ষ্ম কোণের কোনো মান নয়। আপনার ক্যালকুলেটর দিয়ে যদি বের করেন থিটার মান cos ইনভার্স -√3, যখন দেখবেন মেথ এরর চলে আসতেছে, অর্থাৎ থিটার সূক্ষ্ম কোণের 90 ডিগ্রির ভিতরে কোনো মান নয়, যে কারণে এটা অ্যাকসেপ্টেড নয়, গ্রহণীয় নয়। লিখে দিতে পারেন কারণ থিটা সূক্ষ্ম কোণ, বাস। আর এটা 2 cos θ = 1 বা cos θ = 2 এ 1কে ভাগ করে নিলাম। কারণ এখানে cos θ যখন আসছে তাহলে আপনি cos θ = এখানে নিতে হবে cos হাফ, কত ডিগ্রির মান? cos হাফ মানে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে cos এবং cos কেটে নিলাম। এখানে তাহলে θ = কত? 60 ডিগ্রি। তো নির্ণয়ের সমাধান θ = 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রির ছোটো, যে কারণে এটাই হবে আপনার আনসার। এরপরের যে অঙ্কটা 25 নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্কটা মূলত এই অঙ্কটাই এই লাইন থেকে 25 নম্বর অঙ্ক, এই লাইন থেকে যা করা হয়েছে সেগুলো হচ্ছে 25 নম্বর অঙ্ক। সুতরাং 25 নম্বর অঙ্ক আপনারা করে নিতে পারেন। এটা হচ্ছে 25 নম্বর অঙ্কের কাঠামো। এখান থেকে যা করা হয়েছে সেগুলো 25 নম্বর অঙ্ক। তো 24-25 শেষ। এরপরে কি থাকলো? 26 নম্বর সহজ আছে অঙ্কটা, তারপরে আমি করে দিচ্ছি। ছাব্বিশ নম্বর অঙ্কটা হচ্ছে সমাধান করো মেন বইয়ের 26 tan স্কয়ার থিটা -1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 = 0। এটার সমাধান করার জন্য বলছি, অর্থাৎ থিটার মান বের করার জন্য বলছি আর কি। আচ্ছা, দেখা যাক থিটার মান কি হয়। তো tan স্কয়ার থিটা, আমরা এটা ব্র্যাকেটটা বন্ধনীটা তুলে নিই। tan থিটা এবং 1 এর সাথে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাস, এখানে মাইনাস আর প্লাস 1 আছে, এখানে প্লাসে মাইনাসে -1, একের সাথে tan গুণ করলে tan থিটা, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে √3 ইন্টু tan থিটা প্লাস √3 = 0। বাস, এই দুইটার মধ্যে কি tan থিটা কমন যায়, আমরা tan থিটাটা কমন নিয়ে নিলাম। এখানে বাকি রইল কি তা tan থিটা -1 মাইনাস, এই দুইটার মধ্যে কমন যায় √3, রইল বাকি কি tan থিটা -1 = 0। এরপরে tan থিটা -1, এই দুইটার মধ্যে একটা কমন tan থিটা -√3, সুতরাং হয় tan থিটা -1 = 0 অথবা tan থিটা -√3 = 0 বা tan থিটা = 1 বা tan থিটা = 1 এর পরিবর্তে লেখা যায় tan 45 ডিগ্রির মান 1 হয়।
টেনে টেনে ক্যান্সেল করে দিলাম, এখানে টিটা সমান সমান 45 ডিগ্রি। এখানে কি আসে, টেন টিটা সমান সমান √3 বা টেন টিটা সমান সমান √3 পরিবর্তে 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে টেনে টেনে ক্যান্সেল করে দিলাম এখানে, তাহলে 10 সমান সমান 60 ডিগ্রি। তাহলে টিটার মান কয়টা পেলাম, একটা পেয়েছি 45 আর এটা হচ্ছে 60। সুতরাং নির্ণয়ের সমাধান টিটা সমান সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। তো আশা করি সমাধান ইনশাল্লাহ আপনারা পারবেন। অনুশীলনের অঙ্কগুলো আমি আগে করিয়ে নিলাম, এরপরে আমি এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব বোর্ডে আসা যত প্রশ্ন আছে উদ্দীপক সৃজনশীল সেগুলো আপনাদের সলিউশন করিয়ে দিতে। আর ত্রিকোণমিতি আরও একটা অধ্যায়, অর্থাৎ দশম অধ্যায় যেটা, এটাও আসলে ত্রিকোণমিতির একটা অংশ। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন একটা আসে, আর এই দুই অধ্যায় মিলে একটা আসে, আর পরিমিতি থেকে একটা আসে। তো আপনারা পরিমিতিতে না গিয়ে ত্রিকোণমিতিটা ভালোভাবে করলে আপনার দুইটা প্রশ্নের আনসার ত্রিকোণমিতি থেকে করা যায়, অর্থাৎ দশম অধ্যায় সহ আর কি। তো আমি দুই ভিডিওর মধ্যে 9.1 এবং 9.2 এর টোটাল অঙ্কগুলো আমি উপস্থাপন করেছি। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে, মানে কয়ের প্রশ্নগুলা সুন্দর করে সাজিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দিব, এর বাইরে যাওয়ার কথা নয়। আর খ এবং গয়ের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সৃজনশীল আকারে, ওই অঙ্কগুলাই সৃজনশীল আকারে আসবে আর কি। কীভাবে আসতে পারে ইনশাল্লাহ আমি অচিরেই ভিডিও দিতেছি, আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।